আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ থেকে যারা অনলাইনে বিভিন্ন চ্যানেল কিংবা বিভিন্ন ফেসবুক পেজ অনুসরণ করে ভিসার আবেদন করে কিংবা মনে করে যে ভিডিও কন্টেন্টগুলো আসে তারা হয়তো মানুষদেরকে উপকার করে কিংবা সৌদি ভিসা দিয়ে তাদেরকে নিয়ে আসে, তাদেরকে কাজ দেয়, নিয়ে এসে বা একামা বানিয়ে দিই। অনেক ভাই আছে যারা আমাদেরকেও মোটামুটি বলে যে ভাই আমাদেরকে ভিসা দেন, আমরা সৌদি আরবে আসতে চাচ্ছি, ভালো ভিসা আসেনি আপনার কাছে। তো মূলত আমি তো ভিসার ব্যবসা করি না এবং ভিসা দিয়ে লোক আনি না। তো তারপরে অনেকে যে ভিডিও কন্টেন্টগুলো আমরা বানাই তার সুবাদে অনেকে বলে যে ভাই ভিসা দেন। তো আমি যেহেতু ভিসার ব্যবসা করি না, আমি কাউকে এমন মিথ্যা আশ্বাস দিইও না। তো মূল টপিকে আসি। মূল টপিক হচ্ছে সৌদি আরবের জিদ্দাতে মাসুদ ট্রাভেলস নামে একটি ছেলে, যার বাড়ি হচ্ছে পাবনা, একেবারে তরুণ। তার যে পরিমাণে বয়স হয়েছে এর চেয়ে বেশি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সৌদি আরবে। বর্তমান সে সৌদি আরব খেয়ে বাংলাদেশে গিয়ে একটি অফিস খুলেছে। তো আমি বিস্তারিতটা আপনাদেরকে বলতেছি। মাসুদ ট্রাভেলস নামের যে অফিসটি, তার অফিসটি ছিল জিদ্দাতে। তাকে নিজে সাংবাদিক দাবি করে এবং বিভিন্ন মানুষকে বাংলাদেশ থেকে এনে এক প্রকারের জিম্মি করে তাদের কাছ থেকে বা তাদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করে কাফেলা কিংবা একামা কোনো কিছুই বানিয়ে দিইনি যাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে। এছাড়া সৌদি আরবে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে গিয়েছে। কাউকে বলছে মোটরসাইকেল দেবে, আবার কারো কাছ থেকে টাকা নিছে কাজ দেওয়ার নামে, কারো কাছ থেকে টাকা নিছে কাফেলা করে দেওয়ার নামে। এরকম শতাশতি অভিযোগ আছে তার নামে। এমনকি কিছুদিন আগে একটা ভিডিও দেখতে পারি, যে ভিডিওটি তাকে একটা স্থানে প্রবাসীরা ধরে মারধর করতেছে। এমন ভিডিও পর্যন্ত আমরা দেখেছি। তো বাংলাদেশের প্রবাস কথা নামের একটি ফেসবুক পেজ, যেটি তার অপকর্মগুলো তুলে ধরেছিল এবং তার বিভিন্ন মানুষের কাছ থেকে কীভাবে টাকা নিয়েছে তাদের সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। আর ওই প্রতিবেদনটি তৈরি করার পরেই তার যে জিদ্দার অফিসটা ছিল সেই অফিসটা সে বন্ধ করে দিয়েছে। কারণ মোটামুটি এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সৌদি প্রবাসীরা প্রতিবাদ করা শুরু করে। তো প্রতিবাদ করার একটি পর্যায়ে সে অফিস বন্ধ করে দেশে চলে যেতে বাধ্য হই। তো বর্তমানে তার অফিস হচ্ছে নয়াপল্টনে। মাসুদ ট্রাভেলস নামেই তার অফিস নয়াপল্টনে, তার দেশে বাড়ি পাবনাতে। এই ধরনের বাটফার সিটারের কাছ থেকে সবাই সবসময় বিরত থাকেন, কারণ তারা হচ্ছে মানুষের কষ্টের টাকাগুলো নিয়ে যাবে, কোনো ধরনের কোনো মায়া দয়া করবে না। সে হচ্ছে একজন সৌদি আরবের নামকরা বাটফার। সে সৌদি আরব খেয়ে এখন গিয়েছে বাংলাদেশের মানুষদের সাথে বা যারা প্রবাসে আসতে চাচ্ছে, তারা তো না বুঝে বা না সচেতন হয়ে তাকে তার অফিস দেখে বিশ্বাস করে ভিসার টাকা দিয়ে দেবে। তো বেশি টাকার প্রলোভন দেখিয়ে, বেশি বেতনের চাকরির যে প্রলোভনগুলো দেখিয়ে সে সৌদি আরবের ভিজিট ভিসা কিংবা বিভিন্ন ভিসা, যে ভিসাগুলোর কোনো ভিত্তি নেই, সৌদি আরবে আসলে কাজের নিশ্চয়তা নেই বা কাজ পাবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই, এই ধরনের ভিসাগুলো তারা তুলে কিন্তু বাংলাদেশ থেকে লোকদেরকে পাঠিয়ে দেবে। এখন বাংলাদেশ থেকে লোকগুলো পাঠিয়ে দিলে তারা তো সৌদি আরবে আসলে আর তার বিরুদ্ধে কোনো কিছু করা সম্ভব না। বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা জানেন, যে একটা অফিস নিয়ে বসলে তার অফিসে গিয়ে একটা কিছু করা সম্ভব না। তো এজন্য আপনাদেরকে বলতেছি, তামিলে আমি ছবিটি দিয়েছি, সে হচ্ছে একজন নামকরা বাটপার সৌদি আরবের। আপনারা যারাই সৌদি আরব আসতে চান, এই ধরনের অফিস বা এই ধরনের থার্ড ক্লাস যে ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ, এগুলো দেখে কেউ ভরসা করবেন না। আর তার পেজটা ইদারিং দেখলাম আবারও সে বিজ্ঞাপন দিচ্ছে, সৌদি আরবে লোক পাঠাচ্ছে বাংলাদেশ থেকে তার অফিসে যাওয়ার জন্য মানুষদেরকে। গেছে কালকে তার একটি ফেসবুক পোস্ট, যে পোস্টটির নিচে কমেন্ট বক্সে দেখি যে শত শত মানুষ
সবাই কমেন্ট করতেছে তুই একটা বাটফার, তুই একটা দালাল, তুই একটা বিভিন্ন ধরনের যে কমেন্টগুলো করতেছে, এই কমেন্টগুলো দেখে একটা পর্যায়ে সে ওই পোস্টটা সে ডিলিট করে দিই। কারণ তার সম্পর্কে মোটামুটি সৌদি প্রবাসীরা জানে, যেহেতু তার ভিডিও ভাইরাল হয় এবং সে যে অপকর্মগুলো করেছে, অপকর্মগুলো তুলে ধরার কারণে তার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। তো আপনারা যারাই বাংলাদেশে আসতে চান না কেন, দেখেন অনলাইনে কাউকে দেখে বিশ্বাস করবেন না অন্ততপক্ষে, এমনকি আমাকেও। মূল কথা হচ্ছে আমি ভিসার ব্যবসা করি না, তারপরও আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। হ্যাঁ, অনলাইনে কাউকে দেখে মিষ্টি কথা, কারো মিষ্টি কথা শুনে বা সুন্দর কথা শুনে বিশ্বাস করে আপনি টাকা পয়সা, আপনার আত্মসম্বল সব কিছু দিয়ে দেবেন, পরবর্তীতে যে আপনি যে ঠকবেন কিংবা আপনি প্রতারণার শিকার হবেন না, ওইটার কোনো গ্যারান্টি নেই। তো যারাই দেশ থেকে আসতে চান সচেতন হন এবং সতর্ক হন, যাতে করে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, কোনো ধরনের বিপদে না পড়েন সৌদি আরবে এসে। কারণ বর্তমান সৌদি আরবে যে পরিস্থিতি, শত শত হাজার হাজার লোক যারা কাজ পাচ্ছে না, একামা পাচ্ছে না, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি কিংবা আপনাদেরকে সৌদি আরবের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সচেতন হওয়াটা হলো সবথেকে বেটার। কারণ তাদেরকে বললেও কোনো লাভ নেই, তাদের বিরুদ্ধে শত শত অভিযোগ আনলো, তারা হচ্ছে লজ্জাহীন, তাদের কোনো লজ্জা নেই, তারা তাদের কাজ করেই যাবে। তো আপনারা যারাই বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে এই জন্য বলতেছি যে এই ধরনের প্রতারকদের শিকার যাতে আপনারা না হন। হ্যাঁ, মাসুদ ট্রাভেলস নামে নয়াপল্টনে তার অফিস এবং তার যে জন্মস্থান সেটি হচ্ছে পাবনাতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি।